আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে টানেল মাইন সার্ভে, টানেল অ্যান্ড মাইন সার্ভে ফর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, 4th সেমিস্টার। আর আমাদের চ্যাপ্টার হচ্ছে মাইন সার্ভে রেগুলেশন, ইউনিট 3 মাইন সার্ভে রেগুলেশন। প্রথমেই আমরা এর নোট নিয়ে আলোচনা করার, এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করার আগেই আমরা দেখে নেব 4th সেমিস্টারে টানেল মাইনে সিলেবাসটা কী আছে। এটা হচ্ছে টানেল মাইনের সিলেবাস। টানেল অ্যান্ড মাইন সার্ভে রিটেন এক্সাম হবে 100 মার্কসের। 100 মার্কস, টোটাল মার্কস হচ্ছে 100, তার মধ্যে 70 মার্কস হচ্ছে রিটেন এক্সাম হবে, আর 30 মার্কস হবে ইন্টারনাল। ইন্টারনালের মধ্যে 20 মার্কস হবে রিটেন, আর 10 মার্কস হবে অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজ। আমরা দেখে নেব কী কী আছে। 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। ইউনিট 1-এ 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ডিপ অ্যান্ড স্ট্রাইক প্রবলেম, আর একটা হচ্ছে ফল্ট প্রবলেম। দ্বিতীয় হচ্ছে ইউনিট 2, এখানে 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে কার্ভ সেটিং আর একটা হচ্ছে এস্টিমেট অফ রিজার্ভস। তারপরে থার্ড ইউনিটে আছে মাইন সার্ভে রেগুলেশনস, যেটা আমরা এখন আলোচনা করব। তারপরে হচ্ছে মাইন কোরিলেশন অ্যান্ড শ্যাফট সার্ভে, তারপরে হচ্ছে টানেল সার্ভে। আমরা প্রথমে ইউনিট 3 নিয়ে আলোচনা করব। আজকে মাইন সার্ভে অ্যান্ড রেগুলেশন করব, তারপরে কোরিলেশন অ্যান্ড শ্যাফট সার্ভে করব, তারপর টানেল সার্ভে করব। তো আমরা চলে যাই মূল আলোচনাতে। প্রথমে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ক্যান্ডিডেট ফর সার্ভেয়ার সার্টিফিকেট এক্সামিনেশন। সার্ভেয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য যে এক্সামিনেশন হয়, সেখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়াগুলো কী আছে, ক্যান্ডিডেটের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া কী আছে, সেটা আমরা এখানে আলোচনা করব। সার্ভেয়ারের সার্টিফিকেট এক্সামিনেশনে বসতে গেলে বোর্ড দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স, সার্ভেয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। বোর্ড যেসব জায়গা, মানে যেসব কোম্পানি বা যেসব ফার্মগুলো বোর্ড বলে দেবে কি এর মধ্যে থেকে, যেমন গভর্নমেন্ট ফার্ম হতে পারে অথবা কোনো কোম্পানি, এই লিমিটেড কোম্পানি হতে পারে, এই রকম জায়গা থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও 6 মাসের এক্সপিরিয়েন্স হলেও চলবে, কিন্তু তার ক্ষেত্রে বোর্ড অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে, বোর্ডের অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে 2 বছরের থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সার্ভেইং কোর্স করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অফ সার্ভেয়ারের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়? অ্যাজ পার রেগুলেশনস বা অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা মাইনে একটা করে মিনিমাম কমপক্ষে একজন সার্ভেয়ার সার্টিফিকেট যুক্ত সার্ভেয়ারকে নিযুক্ত করতে হবে, যে সার্ভেইং এবং লেবেলিংয়ের কাজ করে প্ল্যান এবং সেকশনের প্রিপারেশন করবে। এই যে নিযুক্তকৃত সার্ভেয়ার শুধুমাত্র একটি মাত্র মাইনের কাজ করতে পারবে, একাধিক মাইনে কাজ করতে পারবে না। কোনো সার্ভেয়ার একের বেশি কোনো মাইনে কাজ করতে পারবে না। যদি করতে হয় তবে তার একটা স্পেশাল পারমিশন লাগবে চিফ ইন্সপেক্টরের কাছ থেকে। সেই ক্ষেত্রেই একমাত্র সার্ভেয়ারকে একাধিক মাইনের দায়িত্ব দেওয়া যেতে পারে।
কোন মাইনে কতজন সার্ভেয়ার রিকোয়ার্ড মানে কত প্রয়োজন, কোন মাইনে কত সংখ্যক সার্ভেয়ার প্রয়োজন, অথবা তার স্কেল, পেমেন্ট স্কেল কি হবে সেটা স্পেসিফাই করবে বোর্ড। যদি কোনো মাইনে একাধিক সার্ভেয়ার থাকেন তবে প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি এবং রেসপন্সিবিলিটি দেওয়ার দায়িত্ব থাকবে সেখানে অনার, মালিক, এজেন্ট অথবা ম্যানেজারের। ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ সার্ভেয়ারের কী কী ডিউটিজ আছে এবং কী কী রেসপন্সিবিলিটিজ আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। একজন সার্ভের কাজ করবে, লেভেলিংয়ের কাজ করবে, লেভেলিং করার পর প্ল্যান তৈরি করবে, সেকশন তৈরি করবে, ট্রেসিং পেপারে সেটাকে নথিভুক্ত করবে এবং এই রুলস ম্যানেজার অনারের বলা মতো কথা মতো চলবে এবং যে প্ল্যান এবং সেকশন তৈরি করবে সেই প্ল্যান এবং সেকশনে সিগনেচার করবে এবং ম্যানেজার সেখানে কাউন্টার সাইন করবে। এই যে প্ল্যান এবং সেকশনে যেখানে সার্ভেয়ার সাইন করছে তার অ্যাকুরেসির দায়িত্ব কিন্তু সেই সার্ভেয়ারেরই থাকবে। পরবর্তীতে কোনো রকম ডিসপিউট বা কোনো রকম সমস্যা দেখা গেলে এর পুরোপুরি রেসপন্সিবল হবে সার্ভেয়ার। সার্ভেয়ার তার কাজের সময় এক বাউন্ড পেজ বুক, একটা বই, বাঁধানো বই, সে তার পাতায় সমস্ত কিছু লিখবে। কি লিখবে? কাজের সম্বন্ধে সমস্ত কিছু ডিটেল লিখবে। দেখবে মাইনের যেখানে মাইন আছে সেখান থেকে অ্যাপ্রোচটার দূরত্ব 120 মিটারের বেশি আছে কিনা। তারপরে দেখবে কোনো কিছু ডিসইউজড আছে কিনা, মানে যেগুলো ভুল ইউজ হচ্ছে, যেখানে ঠিক ইউজ হচ্ছে না সেইটা সেই বইয়ে লিখবে। বা কোথাও ওয়াটার লকড অবস্থায় কাজ চলছে কিনা সেইটা সেই বইয়ে নথিভুক্ত করবে। কোনো রকম যদি প্ল্যান বা সেকশনের ক্ষেত্রে কোনো রকম ডাউট যদি আসে সেই ডাউটের কথাটা সেই বইয়ে নথিভুক্ত করবে। যদি কোনো বিষয়, অন্য কোনো বিষয়, যে কোনো বিষয় প্ল্যান সেকশন প্রিপারেশন করতে গিয়ে যদি মনে হয় কি ম্যানেজারের নোটিশে আনা উচিত, ম্যানেজারকে জানানো উচিত, যদি মনে হয় তো সার্ভেয়ার সেই বিষয়টিকে সেই বাধাকৃত বইয়ে উল্লেখ করতে পারে। এই বইয়ে প্রত্যেকটা যে কটা কথা বা যে কটা ব্যাপার উল্লেখ করবে বা লিখবে তার নিচে সই করবে এবং তাতে ডেট দেবে এবং ম্যানেজার সেটা দেখে কাউন্টার সিগনেচার করবে। যদি কোনো মাইনে 2 বা ততোধিক সার্ভেয়ার নিযুক্ত থাকেন তবে প্রত্যেকেই এই বইয়ে নিজের কাজ সম্বন্ধে বা নিজের জুরিডিকশন এরিয়াতে কাজের কোনো রকম কোনো ব্যাপার হলে অথবা প্ল্যান আর সেকশনের ব্যাপারে এই বইয়ে এন্ট্রি করবে। জেনারেল রিকোয়ারমেন্টস অ্যাবাউট মাইন প্ল্যানস। প্রত্যেকটা প্ল্যানে মাইনের নাম, অনারের নাম, পারপাস অফ দ্য প্ল্যান প্রিপারেশন মানে এই প্ল্যানটা বানানোর পারপাস, এগুলো উল্লেখ থাকতে হবে। প্রত্যেকটা প্ল্যানে ট্রু নর্থ অর ম্যাগনেটিক মেরিডিয়ান আর উইথ ডেট এটা মেনশন করতে হবে। প্রত্যেকটা প্ল্যানে ট্রু নর্থ অথবা ম্যাগনেটিক নর্থ দেখাতে হবে। প্রত্যেকটা প্ল্যানে অ্যাটলিস্ট
25 সেন্টিমিটার লং স্কেল শো করতে হবে, আর এটাকে সুইটেবলি সাবডিভাইড করতে হবে, মানে যে স্কেল শো করা হবে সেই স্কেলের সাইজ অ্যাটলিস্ট 25 সেন্টিমিটার হতে হবে। যদি এটা করা সম্ভব না হয় তবে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর হিসাবে এটাকে শো করতে হবে। তাছাড়া যদি চিফ ইন্সপেক্টর মনে করেন কোনো কিছু সাজেশন দেন বা কিছু পারমিট করেন বা কিছু রিকোয়ার তিনি চান, সেটাকে স্পেসিফাই করে দিতে হবে প্ল্যানে। ভালো ইঙ্ক দিয়ে প্ল্যানটা করতে হবে, ডিউরেবল পেপার ইউজ করতে হবে, ট্রেসিং ক্লোথ অর অন পলিস্টার ফিল্মের উপরে এটা করতে হবে এবং গুড কন্ডিশনে এটাকে রাখতে হবে। প্রত্যেকটা প্ল্যানে কনভেনশন দেখাতে হবে, তারপরে শিডিউল দেখাতে হবে, যদি কোনো রকম লেজেন্ডস থাকে লেজেন্ডসগুলো দেখাতে হবে, এবং মানে রেগুলেশনস পুরো ফুলফিল করতে হবে। টাইপ অফ প্ল্যান কী টাইপের হয়, প্রত্যেকটা মাইনের অনার, এজেন্ট অর ম্যানেজার, এই নিচের যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব সেই প্ল্যানগুলো প্রত্যেকটা অনার, এজেন্ট অর ম্যানেজারের কাছে থাকতে হবে। একটা সারফেস প্ল্যান হবে যার মধ্যে দেখানো থাকবে সমস্ত বাউন্ডারিজ, টেলিফোন পোস্ট, টেলিগ্রাফ, পাওয়ার ট্রান্সমিশন লাইন ও ওয়াটার মেন, ট্রাম লাইন, রেল, রোড, রিভার, ওয়াটার কোর্স, রিজার্ভার, ট্যাঙ্ক, বোরহোল, শ্যাফট, ইনক্লাইন্ড ওপেন কাস্ট ওয়ার্কিং, প্রত্যেকটা জিনিস এখানে বিল্ডিং যেগুলো থাকবে বিল্ডিং এগুলো দেখানো থাকবে সারফেস প্ল্যানে। আন্ডারগ্রাউন্ড প্ল্যান, তারপরটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড প্ল্যানে কি কি দেখানো থাকবে, পজিশন অফ ওয়ার্কিং অফ দ্য মাইন বিলো গ্রাউন্ড, মাইনের গ্রাউন্ডের নিচে মাইনের অবস্থা কি আছে সেটা দেখানো থাকবে। আর কি থাকবে, বোরহোল থাকবে, শ্যাফট থাকবে, শ্যাফটের ডেপথ থাকবে, ইনক্লাইন ওপেনিং থাকবে, ক্রস মেজার ড্রিপ থাকবে, গভ থাকবে, তারপরে ফায়ার স্টপিং থাকবে, সিল থাকবে, ওয়াটার ড্যাম থাকবে, প্রত্যেকটা জিনিস, পাম্পিং স্টেশন, এই প্রত্যেকটা জিনিস এখানে দেখানো থাকবে আন্ডারগ্রাউন্ডে। যদি 200 মিটারের মধ্যে কোনো রকম বাউন্ডারি ওয়াল, রেলওয়ে, রোড, রিভার, স্ট্রিম, ওয়াটার কোর্স, ট্যাঙ্ক, রিজার্ভার, ওপেন কাস্ট ওয়ার্কিং যদি কিছু থাকে, বিল্ডিং কিছু থাকে, তবে সেটা দেখাতে হবে। তারপরে হচ্ছে ভেন্টিলেশন প্ল্যান সেকশন, সেখানে কি থাকবে, ইয়ারের ডিরেকশন, কোন দিক থেকে বায়ু আসছে, বাতাস আসছে, কোন দিকে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট দেখানো থাকবে যেখানে বাতাসের কোয়ান্টিটি মেজার করা হয়, সেই প্রত্যেকটা পয়েন্ট সেখানে দেখানো থাকবে। প্রত্যেকটা এয়ার ক্রসিং, ভেন্টিলেশন, ডোর স্টপিং, এভরি আদার প্রিন্সিপাল ডিভাইস, যেগুলো মেন ডিভাইস, রেগুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ এয়ারের জন্য যে মেন ডিভাইস যেখানে লাগানো আছে সেই জায়গা স্থানগুলোকে ম্যাপে দেখাতে হবে। তারপর হচ্ছে প্রত্যেকটা ফায়ার স্টপিং উইথ এটার সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রত্যেকটা ফায়ার স্টপিং দেখাতে হবে। তারপরে প্রত্যেকটা স্টোন ড্যাশ ব্যারিয়ার, বুস্টার ফ্যান, তারপরে ট্রাভেলিং রোডওয়েজ দেখাতে হবে, তারপরে পাম্পিং টেলিফোন, অ্যাম্বুলেন্স স্টেশন, প্রত্যেকটা জিনিস এখানে শো করতে হবে। তারপরে আছে জয়েন্ট সার্ভে প্ল্যান আছে, জিওলজিক্যাল প্ল্যান আছে, ওয়াটার ডেঞ্জার প্ল্যান আছে। তারপরে পরের টপিক মানে পরের প্রশ্ন হচ্ছে প্ল্যান এবং সেকশন টু বি সাবমিটেড আফটার অ্যাবান্ডনমেন্ট, ক্লোজার অর ডিসকন্টিনিউয়েশন বা অ্যাবান্ডনমেন্ট হলে তার প্রত্যেকবার
প্ল্যান বা সেকশন দিতে হবে। যদি কোনো মাইন যদি অ্যাবান্ডেন্ট বা ক্লোজ বা ডিসকন্টিনিউ, যদি কিছু লং টাইম ধরে যদি ডিসকন্টিনিউড থাকে, তবে আপডেট হিসাবে সেই জায়গার আপডেট হিসাবে ট্রু কপি, প্ল্যান এবং সেকশনের ট্রু কপি জমা করতে হবে চিফ ইন্সপেক্টরকে আপডেট কপি দিতে হবে কি আমাদের এত দূর হওয়ার পর এখানে আমাদের কাজ এখানে স্টপড হয়েছে, এখানে ডিসকন্টিনিউড হয়েছে। যদি এই অ্যাবান্ডেন্ট অবস্থায় আপডেট দেওয়ার পর যদি অনারের চেঞ্জ হয়, অ্যাবান্ডনমেন্ট বা ক্লোজার বা ডিসকন্টিনিউড অবস্থায় যদি অনারের চেঞ্জ হয়, তখন আবার পুনরায় প্ল্যান এবং সেকশন তার সঙ্গে দিতে হবে এবং একটা অরিজিনাল অর সার্টিফাইড ট্রু কপি অফ প্ল্যান সেকশন যেটা সাবমিট হয়েছে সেই কপিটা একটা সেই মাইন অফিসে সব সময় রাখতে হবে। আমাদের পরের টপিক হচ্ছে সার্ভে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড মেটেরিয়াল। সার্ভে ইনস্ট্রুমেন্ট এবং মেটেরিয়াল সম্বন্ধে আমরা এই রেগুলেশন অনুযায়ী প্রত্যেক মালিক বা এজেন্ট সার্ভেয়ারকে সার্ভের রিলায়েবল অ্যান্ড অ্যাকুরেট সার্ভে ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করবে সার্ভে ক্যারি আউট করে প্ল্যান এবং সেকশন প্রিপারেশনের জন্য। এর বাইরে কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইউজ হবে না। এই রিলায়েবল অ্যাকুরেট সার্ভে ইনস্ট্রুমেন্ট ছাড়া অন্য কোনো রকম সার্ভে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না সার্ভে ওয়ার্ক সম্পন্ন করার জন্য। সাব রেগুলেশন 1 অনুযায়ী প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে চেক করতে হবে এবং মেনটেন রাখতে হবে, ক্যালিব্রেট করতে হবে টাইম টু টাইম। যে টাইমটা স্পেসিফাই করে দিয়েছে ম্যানুফ্যাকচারার যে টাইমটা স্পেসিফাই করে দিয়েছে সেই টাইম টু টাইম ক্যালিব্রেট করতে হবে, মেনটেন করতে হবে এবং তার অ্যাকুরেসি মেনটেন করে রাখতে হবে। লিস্ট অফ প্ল্যানস, সেকশনস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার স্টোরেজ। কি প্ল্যান সেকশন স্টোর কোথায় হয় বা এবং ইনস্ট্রুমেন্ট কি লাগে সেইটা আমরা এখন দেখব। প্রত্যেকটা প্ল্যান সেকশন ট্রেসিং কপি যেগুলো আছে প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী রাখতে হবে, অফিসে রাখতে হবে সিরিয়াল অনুযায়ী। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এবং প্ল্যান সেকশন ট্রেসিং এই প্রত্যেকটা কপি রাখার জন্য সুইটেবল অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন। একটা সুইটেবল অ্যারেঞ্জমেন্ট করে যাতে এই কোনো রকম কোনো ক্ষতি ছাড়াই প্রত্যেকটা প্ল্যান সেকশনের কপি অফিসে স্টোর থাকে সেই ব্যবস্থা করতে হবে। প্ল্যান সেকশন তৈরি করার জন্য প্রত্যেকটা ফিল্ড বুক বা নোটস, যে কোনো নোটস যেগুলো প্ল্যান সেকশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে, এইরকম প্রত্যেকটা জিনিস অফিসে যত্ন সহকারে অফিসে রাখতে হবে। প্রয়োজনে পরবর্তীতে ওগুলো বের করে স্টাডি করা যায়। প্রত্যেকটা এন্ট্রি বুক বা যে কোনো নোটস যেগুলো রাখা হবে প্রত্যেকটা সাব রেগুলেশন 4 অনুযায়ী প্রত্যেকটাতে সার্ভেয়ার সিগনেচার করবে এবং তার নিচে ম্যানেজার কাউন্টার সিগনেচার করবে। প্রিপারেশন অফ প্ল্যানস বাই সার্ভেয়ারদের দ্বারা কিভাবে প্ল্যান তৈরি হয়। প্রত্যেকটা প্ল্যান সেকশন ট্রেসিং তৈরি হয় এই রেগুলেশনের অনুযায়ী এবং সেগুলো পার্সোনাল সুপারভিশন অফ সার্ভেয়ারের পার্সোনাল সুপারভিশনে সেগুলো তৈরি হয়। প্ল্যান সার্ভেয়ার যদি কোনো প্ল্যান তৈরি করান অথবা নিজে তৈরি করেন, কাউকে দিয়ে তৈরি করান অথবা নিজে তৈরি করেন বা
সার্ভেয়ারের সুপারভিশনে যদি কোনো প্ল্যান তৈরি হয়, তবে সার্ভেয়ারকে প্রত্যেকটা প্ল্যান উইথ ডেট সিগনেচার করতে হবে এবং ম্যানেজার সেখানে কাউন্টার সাইন করবেন এবং প্রত্যেকটা প্ল্যানকে আপ টু ডেট রাখবেন। প্রত্যেকটা প্ল্যান, যে প্ল্যান অন্য কোনো অরিজিনাল প্ল্যান থেকে কপি করা হয়েছে বা অন্য কোনো প্ল্যানের পার্ট হিসেবে এই প্ল্যানে দেখানো হয়েছে, এই কথাটা সার্টিফাই করতে হবে সার্ভেয়ারকে। এটা কোন প্ল্যানের পার্ট বা কোন প্ল্যানের কপি, সেটা সার্টিফাই করবে কে? একজন সার্ভেয়ার, এবং সার্টিফাই করে সেখানে সিগনেচার করবে এবং ম্যানেজার দ্বারা কাউন্টার সাইন করাবে। যদি কোনো সার্ভেয়ার তার কাজের প্ল্যান তৈরি করতে ফেল করে অথবা তার কাজে কোনো ইনঅ্যাকুরেট কাজ যদি শো করে, তার জন্য গিল্টি থাকবে সেই সার্ভেয়ার। এই রুলস অনুযায়ী সেই সার্ভেয়ারই গিল্টি থাকবে। রেগুলেশন এই চ্যাপ্টারটাতে সিলেবাসে যেরকম ছিল সেরকম নোটস তোমাদের দেওয়া হলো এবং সেই নোটস সম্বন্ধে একটুখানি আমি বললাম। বাদবাকি তোমরা এই নোটসটা পড়ে নেবে, নিজে পড়লে সব থেকে বেশি ভালো বুঝতে পারবে। নোটটা পড়ো এবং যদি তোমাদের পরীক্ষা হয় তো তোমরা এই পরীক্ষায় তোমরা এই নোট দেখে প্রিপারেশন করে পরীক্ষা দিতে পারবে। এরপরে পরবর্তী চ্যাপ্টার আসবে কোরিলেশন স্যাট সার্ভে, সেটা এর পরবর্তীতে আসবে, 2-1 দিনের মধ্যে সেটা আসবে।